আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে লসাগু গসাগুর 57 ও 61 নম্বর ম্যাথ। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার লসাগু গসাগু। প্রথমেই একটা সূত্র মনে রাখতে হবে। প্রশ্নে যদি যোগ বলে তাহলে ভাজক মাইনাস ভাগশেষ করতে হবে। ভাজক আর ভাগশেষ দিয়ে বিয়োগ করতে হবে। ভাজক মাইনাস ভাগশেষ করতে হবে। আর বিয়োগ বললে ভাগশেষই উত্তর হবে। বিয়োগ বললে ভাগশেষ উত্তর। তাহলে দেখি ম্যাথটার সমাধান কি আসে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ বললে লসাগু হয়। লঘিষ্ঠ বললে লসাগু হয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। বিয়োগ বললে ভাগশেষই উত্তর হবে। বিয়োগ বললে ভাগশেষই উত্তর হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রশ্নে চেয়েছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে আমরা লসাগু করব। 5, 10, 15। 5, 10, 15 প্রথমে লসাগু করে নিতে হবে। লঘিষ্ঠ থাকলে লসাগু হবে। লসাগু 5 দিয়ে করি। 5, 10, 3, 5, 15। লসাগু হয়েছে 30। এখন 30 দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ দিতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2টা শূন্য। 3 30-এ 90। 10 লসাগু 30 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 2টা শূন্য। এটা দিয়ে ভাগ করতে হবে। 3 10 30। সুতরাং 10ই হবে এই ম্যাথের অ্যান্সার। বিয়োগ বলছে, বিয়োগ বললে ভাগশেষই উত্তর হয়। এখন আরেকটা ম্যাথ দেখি। 61 নম্বর ম্যাথ। এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ক্ষুদ্রতম বললে লসাগু হয় নিঃশেষে। 2, 3, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যোগ বললে ভাজক এবং ভাগশেষের সাথে ভাজক ও ভাগশেষ বিয়োগ করতে হবে। তাহলে দেখি, প্রথমে আমাদের লসাগু করতে হবে।
লসাগু 2 3 4 5 6। প্রথমে লসাগু করতে হবে 2 দিয়ে করি। এখন 3 দিয়ে করি। 2 5 3। ও 1 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। লসাগু হয়েছে 60। এখন ক্ষুদ্রতম এর সাথে 4টা 9 এর সাথে লসাগু দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে 9 9 9 4টা 9 ভাগ করলে প্রথমে 60 9 3, তাহলে 9 নামাই, তারপরে 6 দিয়ে দিলে 360 আসে। আপনারা হিসাব করে দেখবেন। এটা 9 3 9 9, আবারও 6 দিয়ে যায়, 6 7 360 9 3 39। এখন এই যে যোগ বলেছে, যোগ বললে বাজার আর ভাগশেষের সাথে বিয়োগ করতে হবে। তাহলে 60 মাইনাস 39 সমান 9 10 1 4 আর 2 6 21। 21 आंसर। 21 হবে आंसर। আজ 2টা ম্যাথ করানো হলো। আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আবার সুন্দর করে বুঝিয়ে দেব। আশা করছি যেভাবে বলেছি বুঝে যাবেন। না বুঝলে ভিডিওটা 2বার করে রিপিট করে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।